ওকে, ঠিক আছে। তো আমাদের যারা পরে জয়েন করবে, আমি অলরেডি মেসেজ দিয়ে দিছি, যারা পরে পরে জয়েন করবে করবে, সমস্যা নাই। জি তো আপনারা তো আজকে দুইজন যারা আছেন, তো ওনারা তো আজকে তেমন একটা হয়তো কিছু বুঝবেন না। এটা হচ্ছে বেসিকের অ্যাডভান্স ক্লাস, ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম। জি আমরা বেসিকটা তো অলরেডি কমপ্লিট করে ফেলছি, এই মাল্টিমিটার থেকে শুরু করে একেবারে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, মসফেট, জেফেট, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আগে কমপ্লিট করছি। তো আমরা আজকে আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সিপিইউর ভিআরএম সেকশন, ঠিক আছে। নাম শুনছেন কিনা? ভিআরএম 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 সেকশন, হ্যাঁ, জি নাম শুনছি ভাইয়া। রেগুলেটর মডিউল, ঠিক আছে, বা মডুলেশন, ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ মডুলেশন, রেগুলেটর। ঠিক আছে। জি আমরা সেই জিনিসটা আজকে কিভাবে কাজ করে সেই জিনিসটা আজকে ভিডিওতে দেখাবো বা ক্লাসে দেখাবো। তো সঙ্গে থাকেন। তো ভিআরএম সার্কিট প্রত্যেকটা এক একটা সেকশন, এটাও একটা সেকশন। তো আমরা আজকে এই সেকশনটাই দেখাবো। তো এই সেকশনের জন্য আমাদের প্রথমত প্রয়োজন হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, না? জি ভাইয়া। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? জি ওকে, ডান। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের একটা অ্যাডাপ্টারের লাইন থাকবে, যেটা দিয়ে আমাদের 19 ভোল্ট প্রবেশ করবে ল্যাপটপের, ঠিক আছে। আমরা জি সেই 19 ভোল্টের একটা চার্জিং পোর্ট নিয়ে নিলাম আর কি, ঠিক আছে। তো চার্জিং পোর্ট থেকে আমাদের প্রথমত একটা প্রোটেকশন সার্কিট তৈরি হয়। সেই প্রোটেকশন সার্কিটটা আমরা ওভারঅল বুঝায় আসছি, তো আপনারা যখন ক্লাস করবেন তখন বুঝবেন। দেন চার্জিং পোর্টের পরে থাকে হচ্ছে আমাদের একটা ফিউজ অথবা কয়েল, ফিউজ অথবা কয়েল, এটা হচ্ছে এফ, ফিউজ অথবা কয়েল, অথবা দুইটাই থাকতে পারে, ঠিক আছে, ফিউজ অথবা কয়েল অথবা দুইটাই থাকতে পারে। দেন হচ্ছে আমাদের একটা থাকবে ফার্স্ট মসফেট এবং আরেকটা থাকবে হচ্ছে সেকেন্ড মসফেট। এটা ফরওয়ার্ডে থাকতে পারে, দেন এইটা রিভার্সে থাকতে পারে, বা দুইটাই ফরওয়ার্ডে থাকতে পারে। ওকে, আমরা এখানে সরাসরি এটা কানেক্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের থাকবে একটা সিএলআর, যেখানে মেইন স্টেশন ভোল্টেজটা তৈরি হয়, যেখানে মেইন স্টেশন ভোল্টেজটা তৈরি হয়। সিএলআর হচ্ছে অ্যাজ লাইক এস হিউজ, এটা 0 ওহমের একটা রেজিস্টর। ওকে, এটা 0 ওহমের একটা রেজিস্টর হচ্ছে। রেজিস্টর গুলা 0 ওহমের রেজিস্টর, এটা ফিউজ হিসেবে অনেক সময় কাজ করে। আবার যেটা এই 10 কিলো ওহম, 100 কিলো ওহম, এগুলা রোধের কাজ করে, বাধার কাজ করে। আছে। দেন হচ্ছে আমাদের চার্জারের ব্যাটারি ব্লকিং মসফেট থাকে, যেটা সেটা এটা মেইন ভোল্টেজটাকে ব্লক করবে 19 ভোল্টকে, এবং এর সাথে কানেক্টেড থাকবে হচ্ছে আমাদের ব্যাটারি, ল্যাপটপের যে ব্যাটারি আছে এই ব্যাটারি কানেক্টেড থাকবে।
ব্যাটারির পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের এইখান দিয়ে যখন 19 ভোল্ট প্রবেশ করবে, আমাদের এখানে তো 19 ভোল্ট প্রবেশ করে, 19 ভোল্ট প্রবেশ করে, দেন এটা হচ্ছে আমাদের প্রোটেকশন সার্কিট। এইটুক হচ্ছে আমাদের প্রোটেকশন সার্কিট। ওকে, PRO protect, PRN protection, TI protection, CIRCUIT protection circuit। দেন প্রোটেকশন সার্কিট হয়ে আমাদের এইখানে একটা স্টেশন ভোল্টেজ তৈরি করে, যেটা থেকে সারা মাদারবোর্ডে ভোল্টেজটা সারাউন্ড হয়। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে আমাদের 19 ভোল্টেজ লাইন, 19 ভোল্ট লাইন 19 ভোল্ট লাইন or 10.8 ভোল্ট লাইন। কারণ কি, এটা হচ্ছে যখন আমাদের অ্যাডাপ্টার না থাকবে তখন হচ্ছে আমাদের ব্যাটারিটা হচ্ছে 10.8 ভোল্ট অথবা 14 ভোল্ট অথবা এই 15 ভোল্ট এর ব্যাটারি হইতে পারে। যখন যে ব্যাটারিটা হয় আমরা সেই ব্যাটারির ভোল্টেজটা এখানে ধরবো। ঠিক আছে, তো এইখানে এই ভোল্টেজটা এখানে 19 ভোল্ট যে সময় অ্যাডাপ্টার থাকবে তখন 19 ভোল্ট থাকবে, এটাকে ব্লক করে রাখবে, এই ব্যাটারিকে ব্লক করে রাখবে। আবার যখন আমাদের অ্যাডাপ্টারটা যখন খুলে ফেলবো তখন সাথে সাথে এটা মিলি সেকেন্ডের মধ্যে এই 10.8 ভোল্ট ব্যাটারিটা কানেক্ট হয়ে যাবে এবং এই ব্যাটারি এটা এই ব্লকিং মসফেট, ব্যাটারি ফ্যাট বলে এটারে, ব্যাটারি ফ্যাট, দেন এটা ক্রস করে এদিকে আসার চেষ্টা করবে এই ভোল্টেজটা, কিন্তু এইখানে হচ্ছে ব্লক থাকবে। ঠিক আছে, এইখানে ব্লক থাকবে, এইখানে ব্লক থাকলে আর ব্যাটারি ভোল্টেজটা দিয়ে যেতে পারবে না। ওকে, তো ব্যাটারির ভোল্টেজটা এইদিকে যেতে পারবে না, আবার ব্যাটারির এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক, তো এই 19 ভোল্ট আমাদের এই এটাকে ক্রস করে এই ব্যাটারিতে যেতে পারবে না। আর 19 ভোল্ট যদি আমাদের ব্যাটারিতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য এখানে একটা এটাকে এই 19 ভোল্টকে ব্লক করে রাখছে। ওকে, তো সেই মেইন ভোল্টেজটা আমাদের কিভাবে কতগুলা সেকশনে গেছে আমরা কিন্তু আগে দেখাইছি, এখন একটা সেকশন দেখাইতেছি। ঠিক আছে, আমরা এখানে দেখাইছিলাম যে এইভাবে যে কতগুলা সেকশন আমাদের কভার করছিল সেটা দেখাইছিলাম। তো এখানে একটা সেকশন, দেন এইখানে একটা সেকশন, প্রায় 7 থেকে 8টা সেকশন আছে। এই 7 থেকে 8টা সেকশনে গেছে, বাট আমরা এখন দেখাইতেছি একটা একটা করে দেখাইতেছি কিভাবে কাজ করে প্রত্যেকটা। ঠিক আছে, এভাবে আমরা দেখাইছিলাম যে প্রত্যেকটার মধ্যে আমাদের কি আসে, এই 19 ভোল্টটা আসে এইভাবে, এখানে যায়, এইখানে যায়, এইখানে যায়, এইখানে যায়, এইখানে যায়, এইখানে যায়, প্রত্যেকটা সেকশনে যায়। যাওয়ার পরে কিভাবে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখাচ্ছি আর কি। তো আমাদের প্রত্যেকটা সেকশন হওয়ার জন্য একটা করে পিডব্লিউএম লাগে, পালস উইথ মডুলেশন। ঠিক আছে, পালস উইথ মডুলেশন বা ড্রাইভার আইসি বা আইসি। ঠিক আছে, তো আমরা এইখানে একটা আইসি নিলাম, এটার বলে হচ্ছে আইসি, বলতে পারি পি আইসি, তারপরে বলতে পারি পি ডাব্লিউএম, তারপরে বলতে পারি ড্রাইভার
আইসি। ওকে, ড্রাইভার আইসি। তো এই নামগুলাতে আমরা এটাকে ডিনোট করতে পারি। দেন এইখানে আমাদের এই ভোল্টেজটা প্রবেশ করবে, এই ভোল্টেজটা 19 ভোল্টটা এখানে প্রবেশ করবে। প্রবেশ করার পরে আমাদের সুইচিং আমাদের এই পিডব্লিউএম আইসিটা একটা সুইচিং এর জন্য ইউজ হয়, আর সুইচিং করতে গেলে আমাদের এখানে মসফেট এর প্রয়োজন হয়। তো আমরা অনেক সময় দুইটা মসফেট থাকে, অনেক সময় ডুয়েল মসফেট থাকে। আমরা এখানে আপাতত দুইটা করে মসফেট নিয়ে নিচ্ছি। ওকে, তো আমাদের এই 19 ভোল্ট হচ্ছে হাই মসফেটের ড্রেনে আসে, হাই মসফেটের ড্রেনে। তো আমরা হাই মসফেটের, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে হাই মসফেট, আমরা ড্রেন এঁকে নিলাম। ড্রেনের হচ্ছে 4টা লেগ থাকে, ড্রেনের 4টা লেগ থাকে, সেটা আমরা এঁকে নিলাম কেমন। আর এইখানে আমরা আরো 2টা লেগ দিয়ে দিই, 1 2। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেক সেকশনের হাই মসফেটের ড্রেনে আমাদের 19 ভোল্ট ঢুকবে। ওকে, এটা হচ্ছে 19 ভোল্ট লাইন, 19 ভোল্ট লাইন। প্রত্যেকটা সেকশনের হাই মসফেটের ড্রেনে 19 ভোল্ট প্রবেশ করবে। ওকে, তো আমরা প্রত্যেকটা হাই মসফেটের ড্রেনে আমরা 19 ভোল্ট দিয়ে দিলাম, এবং আইসির ভিতরেও আমাদের 19 ভোল্ট প্রবেশ করবে, সেটাও আমরা দিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে আমাদের 19 ভোল্ট, আমরা লিখে দিই 19 ভোল্ট or 10.8 ভোল্ট, সেম এখানেও সেম। ওকে, তো এখানেও সেই সেম ভোল্টেজটাই ঢুকতেছে। তো এইখানে হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা পয়েন্ট থাকবে, এটাও কিন্তু পয়েন্টটা হচ্ছে মানে সংযোগ, ঠিক আছে, সংযোগ। দেন আমাদের হাই মসফেটের ড্রেনে তো 19 ভোল্ট প্রবেশ করবে, এবং হাই মসফেটের সোর্স, হাই মসফেটের সোর্স কানেক্টেড থাকবে হচ্ছে লো মসফেটের ড্রেনের সাথে। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। লো মসফেটের ড্রেনে কানেক্টেড থাকবে, এটা হচ্ছে সোর্সের পা থাকে 3টা, ড্রেনের পা থাকে হচ্ছে 4টা। ওকে, এটাকে আমরা এর সাথে কানেক্ট করে দিই। এখন কি কোশ্চেন করা যাবে নাকি না পরে? করেন, সমস্যা নাই। আচ্ছা, এটা কি ব্যাটারি আইসি না? এটা ব্যাটারি আইসি না, এটা হচ্ছে প্রসেসরের আইসি। এটা হচ্ছে প্রসেসরের সেকশনটা আমি দেখাইতেছি এখন। হ্যাঁ, ব্যাটারির হচ্ছে চার্জিং সেকশন আমরা অলরেডি দেখায় আসছি, ঠিক আছে। আচ্ছা, সেম একটা সেকশন যেরকম, প্রত্যেকটা সেকশনই প্রায় একই রকম, ঠিক আছে। আপনারা এটা দেখেন, এটা দেখলে একটা সেকশন যদি আপনি বুঝতে পারেন, বাকি 6 থেকে 7টা সেকশন আছে অ্যাজ লাইক অ্যাজ। ওকে,
ওকে ভাইয়া। তো আপনারা যেহেতু মানে এইগুলার বেসিক জানেন না, তো বেসিক না জানলে আবার আপনি এইগুলা কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র দেখেন যে ক্লাসটা আসলে মানে জিনিসগুলো বুঝতে পারেন কিনা, অনলাইনে যে ক্লাসটা করতেছেন যে জিনিসটা আসলে বোঝা যায় কিনা, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাইয়া। এই জিনিসটা আপনি আজকে বোঝার চেষ্টা করেন। আপনারা যখন একবারে বেসিক থেকে শুরু করবেন তখন এগুলা কিন্তু আপনার কাছে পানি ভাত লাগবে, যে এটা কি হচ্ছে, এটা কি আসল বিষয়, সোর্স কি, ড্রেন কি, ঠিক আছে? এই জিনিসগুলা আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা আবার এখানে ড্রেন আমাদের একটা এদিকে ক্লাসে একটু মনোযোগ দিয়েন ভালো যারা কথা বলতেছেন। ওকে, তো হাই মসফেটের সোর্স কানেক্টেড থাকবে লো মসফেটের ড্রেনের সাথে, কানেক্টেড থাকবে। তো আমরা এটা কানেক্ট করে দেখি। ওই জায়গায় আসলো তাই আমরা ফোন নিল মানিয়ে একটা কিনে দিলাম 500 টাকা দিয়ে তো মাল কিনছে ওকে, তো হাই মসফেটের সোর্স লো মসফেটের ড্রেনের সাথে কানেক্টেড থাকবে। আমরা কাজ করলাম কিভাবে থাকবেন আমরা নিবের গেলে আর দেরি হবে এই মমিনুর রশিদ ভাই, আপনার মাইক্রোফোনটা একটু ক্লোজ করে নিয়েন। মমিনুর রশিদ ভাই, আপনার মাইক্রোফোনটা ওকে। দেন আমাদের লো মসফেটের আবার ট্রেন আসতেছে। এটা কি জিনিস বোঝা গেছে তো? গ্রাউন্ড। দেন লো মসফেট এর গ্রাউন্ড, লো মসফেটের সোর্স থাকবে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ওকে, তো আমাদের এই প্রত্যেকটা মসফেটের গেট আবার কানেক্টেড থাকবে হচ্ছে এই পিডব্লিউএম এর সাথে। এই পিডব্লিউএম এর এই গেটের মাধ্যমেই এই মসফেট গুলা কন্ট্রোল হবে। কারণ হচ্ছে এই আইসি গুলা প্রি প্রোগ্রাম করা থাকে, এটার ভিতরে প্রি প্রোগ্রাম করা থাকে যে তোমাদের এই মসফেটের মধ্যে কে কত ভোল্ট নিবা, কি কাজ করবা, সব এই আইসির মধ্যে লেখা থাকে। ওকে, তো আমরা ওকে কানেক্ট করে দিলাম গেট।
তো আমাদের প্রত্যেকটা গেটই পিডব্লিউএম এর সাথে কানেক্টেড। তো আমরা জানি যে আমাদের এটা হচ্ছে হাই মসফেট, তাইলে লিখবো হচ্ছে এইচ এম হাই মসফেট বা টপ মসফেট টিএম, লো মসফেট অথবা বটম মসফেট বিএম, আমরা যাই লিখি। কয়েকটা নামে এগুলারে চিহ্নিত করা যায়, এক একটা মাদারবোর্ডে এক এক ধরনের নামে ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে এইটা এইচএম, এইটা এলএম, বা আমরা এগুলারে এক পাশেরটারে বটম মসফেট লিখি, তাহলে মনে থাকবে। তাহলে আমাদের শেখা হয়ে গেল। এটাকে আমরা কাইটা দিই, এক পাশেরটা, দুইটা জিনিস কিন্তু একই, ঠিক আছে। জাস্ট আমরা মনে রাখার জন্য বা ইউজ টু হওয়ার জন্য আমরা এই জিনিসগুলা ইউজ করতেছি, ঠিক আছে। টিএম মানে টপ মসফেট, আর এটা হচ্ছে বটম মসফেট, হাই মসফেট, লো মসফেট। আরো নাম আছে, এগুলার। তাহলে এইটার গেট হচ্ছে হাই গেট জি, আর এটা হচ্ছে লো গেট এল জি। ওকে, সেম এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে টি জি, আর এখানে লিখবো আমরা বিজি বটম গেট, বিজি বটম গেট টপ গেট, ঠিক আছে। তো আমরা আগে দেখছি যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে সেম কনসেপ্ট, ঠিক আছে। 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে হচ্ছে সেম কনসেপ্ট। এখানে একটা 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করে, এক পাশে 5 ভোল্ট তৈরি করে, এক পাশে 3 ভোল্ট তৈরি করে। আবার র্যাম সেকশন হচ্ছে একটাই সেকশন থাকবে, এক পাশে শুধু থাকবে, ঠিক আছে, র্যাম সেকশনে। আবার দেখা যায় যে চার্জিং সেকশনে শুধু এক পাশেই থাকবে, ঠিক আছে, দুই পাশে থাকবে না। কিন্তু আমাদের প্রসেসরটা অনেক হাই অ্যাম্পিয়ার নেয় বিদায় এটা আমরা দুইটারে ভাগ করে নিছি এবং অ্যাম্পিয়ারটারে ভাগ করে দিব। এই জন্য আমাদের দুই পাশে ডাবল সুইচিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং এখান থেকে আমাদের একটা কয়েল বের হয়। এখান থেকে একটা কয়েল বের হয়, আর এখান থেকে একটা কয়েল বের হয়, দুইটা আউটপুট বের হয়। আর এই দুইটা আউটপুটে আমাদের সর্বোচ্চ অ্যাম্পিয়ার আসে, ঠিক আছে। আমরা দেখছি যে প্রথমে কিন্তু এইখানে আমাদের 19 ভোল্ট ঢুকে এবং 3.34 অ্যাম্পিয়ার নিয়া ঢুকে, ঠিক আছে। আমরা ল্যাপটপের চার্জারে দেখছি না সবাই যে 19 ভোল্ট 3.34 অ্যাম্পিয়ার। আবার এই ল্যাপটপের চার্জার সবাই খেয়াল করছেন তো না, জি এরকম লেখা থাকে। তো এটা 19 ভোল্ট এবং 3.34 অ্যাম্পিয়ার হিসেবে ঢুকে। এখন এটা হচ্ছে স্টেপ ডাউন হইয়া ভোল্টেজ কমতে থাকে কিন্তু অ্যাম্পিয়ার বাড়তে থাকে। তো অ্যাম্পিয়ার বাড়তে 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 প্রসেসরে গিয়া অ্যাম্পিয়ার সর্বোচ্চ, এখানে আউটপুটে আমরা যে অ্যাম্পিয়ারটা পাই সেটা হচ্ছে প্রায় 44 থেকে 50 অ্যাম্পিয়ার, 40+ অ্যাম্পিয়ার আমরা পাই। তো এটার প্রসেসরের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আউটপুট ভোল্টেজটা লেখা থাকে না, ঠিক আছে। এখানে আউটপুট ভোল্টেজটা লেখা থাকে না, কারণ হচ্ছে আমরা ল্যাপটপের মধ্যে বা কম্পিউটারের মধ্যে যত কিছু লোড দিব আস্তে আস্তে লোড বাড়তে থাকবে। তো এখানে কত ভোল্টেজ আইসা সে কাউন্ট করবে সেটার কোনো নির্দিষ্ট থাকে না। তখন এটার আমরা শুধুমাত্র আউটপুট লিখি।
বা ভি কোর, ঠিক আছে, আমরা আউটপুটে লিখি আউটপুট, এটাও এখানে আমরা আউটপুট ও ইউটি আউটপুট। তো এখানে লেখা থাকলো। তো এইখানে আমাদের অ্যাম্পিয়ার কত হয় বলছি, অ্যাম্পিয়ার হয় হচ্ছে 22 অ্যাম্পিয়ার, টোটাল 44 অ্যাম্পিয়ার বা 48 অ্যাম্পিয়ার হয়। তো দুইটা অ্যাম্পিয়ারকে ভাগ করে দেয়। এখানে মনে করি আমরা 22 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার, আর এইখানে হচ্ছে 22 অ্যাম্পিয়ার। তো এই দুইটা অ্যাম্পিয়ার মিলিত হয়ে আমাদের এখানে আমরা দেই সিপিইউ, সিপিইউ সিপিইউ, ঠিক আছে। দেন এইখান থেকে আমাদের ভোল্টেজটা এই সিপিইউ তে প্রবেশ করে। ওকে, তো আমাদের এই সিপিইউ তে আইসা প্রবেশ করে। তো সিপিইউ তে কিন্তু আমাদের কয়েকটা ভোল্টেজ প্রয়োজন হয়। কি কি ভোল্টেজ প্রয়োজন হয়? আমাদের কোর ভোল্টেজ, সিওআরই কোর ভোল্ট, কোর ভোল্টেজ হচ্ছে আমাদের 0.40 থেকে 1 ভোল্ট, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ভিটিটি ভোল্টেজ, ভিটিটি টার্মিনেশন ভোল্টেজ প্রয়োজন হয় হচ্ছে আমাদের 1.05। দেন হচ্ছে আমাদের র্যাম ভোল্টেজের প্রয়োজন হয়, র্যাম ভোল্টেজ হচ্ছে 1.5। 1.5 বলতে আমাদের র্যাম ভোল্টেজ 1.5 হইতে পারে, আদার্স ভোল্টেজ হইতে পারে, কারণ র্যামের ভোল্টেজ এক একটা কিন্তু এক এক ধরনের ভোল্টেজ আমরা জানি। কেমন এক এক ধরনের? সেটা হচ্ছে যে কোনো র্যাম হচ্ছে DDR3, কোনো র্যাম হচ্ছে DDR4, কোনো র্যাম হচ্ছে DDR2, কোনো র্যাম হচ্ছে HD, ওকে, বা DDR1। তো এক একটা র্যামের ভোল্টেজ এক এক রকম থাকে। তো সেই জন্য আমাদের এই ভোল্টেজটা কোনো নির্দিষ্ট না, এখানে যেই র্যামের ভোল্টেজটা যেটা থাকবে সেটাই প্রবেশ করবে। ওকে, আমাদের এই ল্যাপটপের সিপিইউ গুলোর মধ্যে এই স্টাইলে আউটপুটটা আমরা পেয়ে থাকি। যখন এই প্রত্যেকটা ভোল্টেজ সিপিইউ গ্রহণ করে এবং পাওয়ার গুড পায়, ঠিক আছে, দেন রিসেট পায়, তখনই আমাদের ল্যাপটপে ফুল প্রসেসরটা গরম হইতে থাকে এবং আমরা টোটাল ডিসপ্লেটা পাই, ঠিক আছে। এই পরিপূর্ণ ভোল্টেজ যখন পায়, পাওয়ার পরে সে একটা রিসেট সিগন্যাল পায়, রিসেট সিগন্যাল পাওয়ার পরে তার টোটাল পাওয়ার গুড একটা সিগন্যাল পায়, দেন আমাদের সিপিইউ রান হয়, সিপিইউ রান হলে আমাদের ডিসপ্লেটা আসে। তো বোঝা গেছে ব্যাপারটা? জি। তো প্রত্যেকটা সেকশনই জাস্ট এইরকম। তো আমরা শুধুমাত্র সুইচিং, এখন হচ্ছে শুধুমাত্র সুইচিং দেখাইতেছি, ঠিক আছে, সুইচিংটা কিভাবে হইতাছে। বাট আমাদের আইসির যখন ক্লাস আসবে তখন
যখন আমাদের আইসির ক্লাস আসবে তখন আমরা আইসির প্রত্যেকটা লেগ, হ্যালো, শোনা যাচ্ছে। ওকে, তো আমাদের আইসির প্রত্যেকটা লেগ কিভাবে কাজ করে, এটাতে ভোল্টেজ আইসা এই আইসি কিভাবে অ্যাক্টিভেট হয়, ঠিক আছে, আইসিটা কিভাবে অ্যাক্টিভেট হয়, কিভাবে ভোল্টেজ পায়, কিভাবে রিসেট পায়, কিভাবে পাওয়ার গুড বের করে, দেন এইখানে কিভাবে এই সিগন্যালগুলো তৈরি করে, কে হাই মসফেট কখন বন্ধ থাকে, লো মসফেট কখন বন্ধ থাকে, এগুলো অলরেডি আমরা বলছি ক্লাসে, ঠিক আছে, আগের ক্লাসে। তো এই জন্য আর আমরা আরেকবার রিপিট করে দেই যেহেতু এই হয়েছে। তো আমাদের যখন এই হাই মসফেট যখন কাজ করতে থাকে, যখন হাই মসফেট এইখানে কাজ করতে থাকে তখন আমাদের লো মসফেটটা অফ থাকে, এখানে অফ। আবার আমাদের লো মসফেট যখন চালু থাকে তখন হাই মসফেট এখানে অফ থাকে, ঠিক আছে। এই অন অফ একটা এখানে একটা মানে কিসের মতো, একটা সুরের মতো তৈরি করে আর কি, ঠিক আছে, সুরের মতো তৈরি করে। এটা যখন অন থাকে এইটা অফ, এটা যখন অন থাকে এইটা অফ, এইভাবে একটা সুইচিং প্রসেস চালু করতে থাকে, ঠিক আছে। সুইচিং প্রসেস আমি এখানে আবার আইকে দেখাই, যখন এইখানে অন, আমরা তো জানি যে 0 1 আর 0 হচ্ছে অফ আর 1 হচ্ছে অন, ঠিক আছে, অন। তো এটা এটা অফ থাকে। আবার যখন এইটা অফ থাকে এখানে আবার অন হয়, এইভাবে আমাদের প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। চলার ফলে এইখানে আমাদের এই যে এইখানে একটা কয়েল আছে, কয়েলের লাইন, এই কয়েলের এখানে একটা ভোল্টেজ ইন্টারফারেন্স তৈরি হয়, ভোল্টেজের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড তৈরির মাধ্যমে এই আমাদের ধাক্কায়া এখানে যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজটা মানে আউটপুটে দেয়, আউটপুটে দেওয়ার ফলে সেখান থেকে আমাদের এই সিপিইউ বা আদার্স যেই সেকশনই আছে সেম ক্যাটাগরিতেই আমাদের ভোল্টেজটা তৈরি হয় এবং সেটা পর্যায়ক্রমে এই আউটপুটে দিতে থাকে। তো দেন আমাদের এইখানে আউটপুটে একটা ফিডব্যাক একটা লাইন থাকে, যেটা সর্বক্ষণ জানাইতে থাকে যে আমার এখানে ভোল্টেজ প্রপার আছে, তুমি বন্ধ হও, ঠিক আছে। যখন প্রপার ভোল্টেজটা থাকে তখন হাই মসফেট অফ হয়ে যায়, ঠিক আছে। আবার যখন দেখা যায় যে এটা আসলে এখান থেকে সাপ্লাই দিয়ে ফেলাইছে, আবার এখানে ভোল্টেজের ঘাটতি হয়, তখন এই ফিডব্যাকের মাধ্যমে জানতে পারে যে আমার কিন্তু ভোল্টেজ কমে যাচ্ছে, ঠিক আছে। দেন তখন আবার কি করে, সে এই হাই মসফেটকে চালু করে দেয় যে আমার কিন্তু ভোল্টেজ দরকার, তখন আবার সে এখানে একটা সুইচিং প্রসেস চালু করে, এটা মিলি সেকেন্ডের মাধ্যমে হতে থাকে, ঠিক আছে। এটা আমাদের ডিএসও যে মেশিন আছে, এই ডিএসও মেশিনের মাধ্যমে দেখা যায় কিভাবে সিগন্যালটা তৈরি হচ্ছে এবং কিভাবে সিগন্যালটা আবার অফ